আসসালামু আলাইকুম। দীর্ঘ 22 বছর পর ভারতের সাথে ম্যাচ জয়। 2023 সালে সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে পর আবারও ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। 11 মিনিটের শেষে মুরসালিনের করা গোলটি ছিল একমাত্র গোল এবং এই মুরসালিন কিন্তু নেপালের বিরুদ্ধে খেলতে পারেনি। এই ম্যাচে মাঠে নেমেই তিনি তার কারিশমা দেখিয়ে দিলেন। 2027 এশিয়া কাপের বাছাই পর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল প্রায় 5 ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে ভুটানকে 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। দেখুন, 83 মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনে দিকে লেগেছিল বল এবং খেলোয়াড়দের প্ল্যানটি দাবিতে কান দেননি রেফারি। ভারত কিন্তু আক্রমণের পর আক্রমণ করে গিয়েছে বাংলাদেশের। ম্যাচ শুরুর প্রথম 10 মিনিটে বাংলাদেশের অর্ধেকই বেশি বল ছিল, তবে ভারত পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে দেননি। কিন্তু দারুণ এক পাল্টা আক্রমণে বল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ, কারণ ম্যাচের 11 মিনিটে দারুণ এক ফিনিশিং করেন শেখ মুরসালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মুরসালিন এবং বাংলাদেশের জার্সিতে এটি তার 7ম গোল। এর পরপরই চোটে পড়ে 27 মিনিটে খেলা ছেড়ে উঠে যেতে বাধ্য হন তারেক গাজী এবং তার বদলি হিসেবে নামে তপু। তখনও কিন্তু বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের গোলকিপার মিতুল বার্মা প্রায় গোল খেয়েই বসতেছিল। তবে ত্রেতা হয়ে সামনে আসে হামজা চৌধুরী কি দুর্দান্তভাবে হেড দিয়ে বলটা ক্লিয়ার করেন, না হলে নিশ্চিত গোল হয়ে যেত বলটা। এরপর প্রথমার্ধ শেষের দিকে দারুণ এক পাল্টা আক্রমণে বাংলাদেশ প্রায় গোল আরও একটা করতে যাচ্ছিল এবং তখনও সেই হামজা চৌধুরীর দুর্দান্ত কিকে গোল পোস্টের একটু বাইরে দিয়ে বলটা যায়, না হলে আমরা আরও এক গোল ভারতের জালে জড়িয়ে দিতে পারতাম। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ধাপ শুরুতে হাফ টাইমের পরেই ভারত কিন্তু তেড়ে ফুঁড়ে শুরু করে এবং তারা একের পর এক আক্রমণ শাণিত করে, কিন্তু তারপরও বাংলাদেশ কিন্তু গোল খায়নি। রেফারি যোগ করা 6 মিনিটে বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকে 1-0 গোলে এবং তার পরপরই রেকর্ডের খাতায় নাম তুলে যায় বাংলাদেশের নতুন করে এবং দীর্ঘ প্রায় 22 বছর পর ভারতের বিপক্ষে জয় দিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। কেমন হলো আজকের খেলা অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।